আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাই সবাই সবাইকে সাপোর্ট করবো এবং সবার ভিডিওটা দেখবো না টেনে। আজকে আপনাদের সাথে গল্প করবো আর রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি, এবার রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। এই যে পাতিলে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এই যে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার রসুন বাটা দিয়ে দেব। এই যে রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো, একটু লবণ, একটু জিরের গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা। এবার অল্প করে একটু পানি দিয়ে দেব, কষিয়ে নেব যাতে মশলাটার গন্ধ না আসে এজন্য। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অনেকে মাছটা তৈলে ভাজি করে, আমি তৈলে ভাজি করব না, কারণ এই মাছটা এভাবে রান্না করে খেতে বেশি ভালো লাগে আমার কাছে। তাই আপনারা তেলে ভেজে নিতে পারেন, আমি তেলে ভাজি করব না। সবাই এক একজনের এক এক রকম রুচি, তাই আমি এভাবে রান্না করব। এবার পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব কীরকম হয়েছে। এই যে হয়ে আসছে প্রায়। এই মাছটা আপনারা কে কী মাছে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এটাকে ঢেলা মাছ বলে থাকি নদীর, আপনারা কী মাছ বলেন? এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে খেতে। এই যে হয়ে গেছে, অনেক সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন, এই মাছটা বিশেষ করে বড়টা বেশি মজা লাগে খেতে। এই যে এবার করলা ভাজি করব হাতে মাখিয়ে। আমার হাতটা কেটে গেছিলো, তাই আপনাদের ভাইয়াকে বললাম করলাটা একটু মাখিয়ে দাও হাতে, তাই সে মাখিয়ে দিচ্ছে। হাতে মাখিয়ে করলাটা ভাজি আমার খুবই পছন্দ, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আসলে আমরা সবাই তো একভাবে কাজ, আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি সবাই একসাথে এগিয়ে যেতে পারবো, কিন্তু সবাই মন কার কীরকম জানি না। আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার এবং সাপোর্ট করার, আপনারাও এভাবে করবেন। আশা করি সবাই একসাথে এগিয়ে যেতে পারবো, আর না হলে কেউই সাকসেসফুল হওয়ার নয়। তাই আপনাদের সবাইকে বলছি সবাই সবার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি তাতে কোনো পেজের ক্ষতি হবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।